ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন এখানে বসবাসরত ২৫০ পরিবার। গত এক সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। বাধ্য হয়ে অনেকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। স্থানীয়দের অভিযোগ, যে স্থানে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে ১৫ বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি ঘর। এক সপ্তাহ যাবত তোলা গেছে, মানে বাড়ি আসা যা খুব কষ্ট, ঘরের মধ্যে মাটি দেশে যাচ্ছে এবং এখানে বেয়ানো আসা যা খুব তলায় যাচ্ছে, রান্না খাওয়া বাড়ি কষ্ট। এই সাতবার বাড়ি ভাঙ্গা পর সরকার আমাকে এই জায়গায় ঘর দিয়েছে, ঘরের ভিতর আমরা থাই। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে ঋণে রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই, ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটো রান্ধে খাই। দিনের ভিতরে একবার রান্ধি, রান্দারও কায়দা নাই। সরেজমিনে দেখা যায় আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার পাকা সড়কে কোথাও হাঁটু পানি, আবার কোথাও তার চেয়ে বেশি পানি। প্রতিটি গলিতেও পানি প্রায় হাঁটু সমান। বেশিরভাগ ঘরের মেঝেতে ঢুকে পড়েছে ময়লা পানি। সুপেয় পানির অভাব ও নোংরা দুর্গন্ধযুক্ত পানির স্পর্শে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ। পানিবন্দী হওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বাসিন্দারা। দোকানে পানি জোয়ারে আসতেছে, বাটায় চলে এসছে, দোকান লোকজন আসতেছে না, কিনা অবস্থা হচ্ছে না। আমরা খুব কঠিন বিপদে আছি, চুলোও পানি, ঘরেও পানি। আমাকে খুব আমরা কঠিন অবস্থার মধ্যে আছি। আমাকে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আমাকে ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না। সামনে এসএসসি পরীক্ষা, এই 2 সপ্তাহ ধরে স্কুলে যেতে পারে না। পানি বন্দিতে পাতে ঘা হয়ে যাচ্ছে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হয়েছে জানিয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখতে বলা হয়েছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা করা হবে। ২০২০-২১ অর্থবছরে সরকারের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর ২৫০টি ঘর নিয়ে গড়ে ওঠে স্বপ্ননগর আবাসন এলাকা। ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য এটি ছিল সরকারের উপহার। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করায় এখন স্বপ্নের আশ্রয়ই বাসিন্দাদের জন্য হয়ে দাঁড়িয়েছে বড় দুর্ভোগের কারণ।